সপ্তম শ্রেণীর 1.2 এর আলোচনা রয়েছে কি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। কয় দশমিক? 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক মানে দশমিকের পরে কয় ঘর? 2 দশমিক, বুঝনি? দশমিক দুইটা না, মানে দশমিকের পরে কয় ঘর থাকবে? অঙ্কটা 2 ঘর থাকবে। যদি এখানে দশমিকের পরে কয় ঘর সংখ্যা বলছে? 2 ঘর, তাহলে আমাদেরকে অঙ্কটা করতে হবে কিন্তু 3 ঘর। ঠিক আছে? যদি বলতো 3 দশমিক, তাহলে দশমিকের পরে কয় ঘর যাবে? 4 ঘর, মানে 1 ঘর করে ভাড়া নিতে হবে। এখানে যা যা জানতে হবে আমি লিখলাম, এখানে অনেক কিছু চেঞ্জ হইতে পারে, আমরা দেখবো অঙ্কের সাথে। তো আমরা পাঠ্য বইয়ে যে অঙ্কটা আছে ঘ নাম্বারটা একটু দেখি আমরা। 0.036। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করি। এই শূন্যটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখানে জোড়া আছে না, এদিক থেকে আমরা এখন জোড়া করব। ঠিক আছে, জোড়া করলাম, এটা কিন্তু জোড়া হয়েছে। তাহলে আমরা এখানে একটা কি করতে হবে? শূন্য দিয়ে আরেকটা জোড়া করব। আমরা কিন্তু এই দাগটা কিন্তু এখানে দিব না। ঠিক আছে, কেন দিব না? কারণ এই ক্ষেত্রে আমাদের অনেকগুলা শূন্য আসতে পারে, এই জন্য আমরা একটা আনুমানিক একটু দূরত্ব রাখবো। আমি বললাম যে 2 দশমিক স্থান পর্যন্ত বললে দশমিক বিন্দুর পরে 4টি অঙ্ক নিতে হবে। এখানে কয়টি অঙ্ক আছে দশমিক পরে? 4টিও লাগতে পারে, 6টিও লাগতে পারে। ঠিক আছে না? তো ঠিক আছে, এখানে যাতে শূন্য, তাহলে শূন্য আমি যদি শূন্যের বরাবর শূন্য ধরলাম। ঠিক আছে, এবার এই দশমিকটা এখানে আছে, এবার কোথায় দিব? এখানে দেব। এখানে কে টিকবে? শুধু শুধু 3 টিকবে, শূন্যর তো কোনো দাম নাই। যদি আমরা যদি এখানে 0.3 নামাই, তাহলে এখানে শূন্যের দাম থাকবে? আমরা জানি শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না, তাহলে এখানে আমরা কি 0.3 দেখবো না, শুধু 3 কে দেখবো? তাহলে 3 এর মধ্যে কয়বার যায়? একবার। 1 একে 1, বিয়োগ করলে কত হবে? 2। এখানে যেটা পাবো এটা কি আকারে আসবে? এখানে গুণ আকারে, ডাবল। তাহলে কত হবে? এখানে যেটাই থাকুক তুমি পূর্ণ সংখ্যা ধরবা। এখানে যেরকমই থাকো তুমি কি সংখ্যা ধরবা? পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আছে শুধু 1, কত হবে? 2। এখন এখানে অবশ্যই একটা জোড়া নামবে। এবার এখানে আবার একটা সংখ্যা বসাবো যাতে এটা কি হবে? মিলে যাবে। তাহলে এখানে আমরা কত বসাবো? আচ্ছা, আমরা যদি এখানে 9 বসাই, যদি একজনে বললো 9, তাহলে আমরা 9 দিয়ে গুণ করি, দেখি 9 নং কত? 81। হাত আছে কত? 9 দুগুণে কত? 18। 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এক বেশি হয়ে যাচ্ছে না? তাহলে 9 দিয়ে যাবে না, কত দ্বারা যাবে? 8। তাহলে এখানে 8 হলে এখানে কত দিব আমরা? 8। তাহলে 8 নং কত? ও সরি, এখানে 8 হবে, ধন্যবাদ। 8 এটা কত? হাত আছে কত? 6। 8 দুগুণে 16, কত? 22। তাহলে কত হবে? তাহলে হবে 224। বিয়োগ করলে কত হবে? 6, 3। ঠিক আছে, এখন আমাকে বলছে 2 দশমিক পর্যন্ত, তাহলে আমার এখন কয়টা হয়েছে? 2টা হয়েছে, কিন্তু 2 বললে কয়বার কয়বার করতে হবে? 3 বার। তাহলে 18 দুগুণে কত হবে? আচ্ছা, 18 দুগুণে কত হবে? 36। এবার এখানে আমরা একটা সংখ্যা বসাবো। এখন দেখো এখানে 36, এখানে যদি আমি 1ও বসাই, তাহলে এখানে ভাগফল কত? মানে একটা কথা, ভাজক কত? 361 না? কিন্তু এখানে আছে কত? বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে ভাগ যাবে, তাহলে আমার এখানে একটা শূন্য দিতে হবে। এই জন্য এখানে আরো 2টা কি লাগবে? আমার 2টা শূন্য দিতে হবে। এটা বুঝতে পারছি? কারণ এখানে যদি আমি 1 ধরি, তাহলে এখানে ভাজক কত দাঁড়াচ্ছে? 361, কিন্তু এখানে আছে আমার কত? 36। ঠিক আছে, তাহলে আরো কি লাগবে? আমার 1 জোড়া শূন্য লাগবে। সেটা আমরা কোথায় দিব? এই জায়গায়। যত জোড়া শূন্য লাগুক আমি এখানে বসাই, এখান থেকে এখানে নামাইতে পারবো। বুঝতে পারছি? তাহলে এখানে এই 2টা শূন্য আমি এখানে বসাই দিলাম। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন এটা কি হয়ে যায়? মিলে যাবে, নাহলে কি হবে? কম হবে। তাহলে এখন আমি এখানে একটা সংখ্যা বসাই, দেখো যদি আমি এখানে 8 বসাই, তাহলে দেখো আমি যেটা শিখলাম, এখানে একক, এটা কি দশক, এখানে একক, এখানে কি? তাহলে এখানে একক দশক, এখানে একক দশক বাদ দিয়ে দিই। যদি আমি এখানে 8 বসাই, তাহলে 3 এটা কত হয়? এখানে আছে কত? একটু বাড়াই দিই। যদি 9 দিই, 3 নং কত? 9 দিলে 3 নং
আর একটু বাড়বে মনে হয় না? যদি 10 দিই 3 দেশে কত? 30। আচ্ছা একটা ধরলাম আর 3 দেশে কত? 30। কিন্তু এখানে তো আরো অনেক সংখ্যা আছে, ঠিক আছে? 10 দেওয়া যাবে না, কতটা দিব আমরা? 9। তাহলে এখানে আমরা কত বসাবো? 9 বসাবো না, এখানে 9 বসাবো। কত বসাবো? 9। তাহলে 9 নং কত হবে? 81। ইচ্ছা 9টা তুমি এখানে বসে করতে পারো। 9 নং কত? 81। হাতে আছে কত? 8। 6 নং কত? 54। 54 হলে কত হবে? 62। ঠিক আছে। 9 নং 81, হাতে আছে 8। 6 নং 54 কত? 54 6 কত? 54 8 কত? 62 কত? 2। হাতে আছে কত? 6। 3 নং কত? 27 6 কত? 33 না? আচ্ছা এখন আমরা বিয়োগ করি, কত হবে? 9 7 2। ঠিক আছে। এখন আমাকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমার এখানে কয় দশমিক পর্যন্ত আসছে? 3। তাহলে আমার আর লাগবে? লাগবে না। তাহলে আমরা সমান সমান কি লিখবো? সুতরাং 0.189, এটাকে আমরা কি লিখবো? কি লিখবো? 0.19। এটা কি বুঝতে পারছো? এখানে একটা জিনিস লিখছি দেখো, দশমিক বিন্দুর পর উত্তরে যদি, দশমিক বিন্দুর পর উত্তরে যদি, মানে সর্বশেষ উত্তরে যদি, এখান থেকে কি লিখবো? সর্বশেষ অঙ্ক, অঙ্কটি যদি, সর্বশেষ অঙ্কটি যদি কি হয়? এই যে অঙ্কটা যদি 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক থাকে, মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা হয়, তাহলে 1 যোগ হবে না। যদি 5 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকে বা সংখ্যাটা থাকে, তাহলে কি যোগ হবে? 1 যোগ হবে। তাহলে এই 8 এর পরে সংখ্যাটা কত আছে? 9। তাহলে এখানে 1 যোগ করে এই 8 কে কত বানাবো? 9। এটা কি বুঝতে পারছো? যদি বলতো এরকম যে 8 এর পরে লেখা আছে 6, তাহলে এখানে কত হবে? এই 8টা কত হবে এখানে? কেন 7 হবে? এই 6, কারণ এখানে কত যোগ হবে? মানে এই সংখ্যাটা যদি, সর্বশেষ সংখ্যাটা যদি 5 থেকে বড় হয়, তাহলে দ্বিতীয় অঙ্কের সাথে কত যোগ হবে? 1। যদি এটা যদি 4 হইতো, তাহলে এখানে কি 1 যোগ হইতো? যদি এখানে 5 হইতো, তাহলে কি এখানে 1 যোগ হবে? হবে, কারণ 5 থেকে বলছে। অথবা 4 এর বড় যদি কোনো সংখ্যা থাকে, তাহলে এখানে কত যোগ হবে? আগে সংখ্যাটার সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। যদি এখানে 2 হইতো, 1 যোগ হইতো। যদি এখানে ধরো 7 হইতো, 1 যোগ হইতো। এটা কি বুঝতে পারছি? তাহলে সর্বশেষ সংখ্যাটা যদি 4 এর বড় হয়, তাহলে এখানে আমরা 1 যোগ করব। তাহলে এটা কি হবে? এটা হবে, এটাকে আমরা প্রায় লিখবো। কি লিখবো? প্রায়। আসন্ন মান বুঝছেন? এই আসন্ন কথাটা মানে হচ্ছে একটা প্রায় থাকবে, হুবহু মিলবে না। দেখো এখানে বাকশেষ আছে, মিলছে আমার উত্তর, মানে সরাসরি বর্গমূল হয়েছে, মানে মোটামুটি এটা কাছাকাছি একটা মান থাকবে। তাহলে 2 দশমিক বললে আমাকে 2 দশমিক পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। তাহলে সুতরাং কি লিখবো? এত এর নির্ণয় বর্গমূল। তাহলে কত লিখবো? কিভাবে? 0.36 এর বর্গমূল, চিহ্নটা কি দিবে? এভাবে 1.0.19 প্রায়। কি বুঝতে পারছি আমি? আর কোনো সমস্যা আছে? আচ্ছা কাটেন, কাটে দিন একদম। কে বুঝেন না এটা?